এইমাত্র আমি ইস্কনের একটি রুমে চেক ইন করলাম। এই হচ্ছে আমার রুম। 2 পিস ইডলি আর 2 পিস পুরি আর 1 পিস বড়া, এই সব মিলিয়ে হচ্ছে আজকে দুপুরে প্রসাদে আছে ভাত, ডাল, মিক্স ভেজ, এঁচড়ের তরকারি, আচার, পায়েস। আর আজকে রাত্রিবেলা ডিনারে আছে হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 4 মে 2024। এখন সময় হচ্ছে সকাল 8:30। এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর স্বর্গদ্বার সমুদ্র সৈকতে। পুরীতে এবারে এসে আমার একটি অন্য জায়গায় থাকার পরিকল্পনা ছিল, কিন্তু ঘটনাচক্রে আমি এবারে এসে উঠেছি পুরীর ইস্কনের অতিথিশালায় এসে উঠেছি। আর পুরীর ইস্কনের অতিথিশালায় আমি 2022 সালে শেষবার এসে ছিলাম। এই মাঝখানে 2 বছরে এখানে থাকার নিয়মের অনেক পরিবর্তন হয়েছে। সেই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে এই ভিডিওতে ভাগ করব। আর আপনাদেরকে ইস্কনের একটু লোকেশনটা দেখিয়ে দিই। ইস্কন হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে আছি এই যে হোটেলটা, এই যে বড় হোটেলটা দেখছেন, এটা হচ্ছে হোটেল নিউ হরিজনস। আর এই পাশে যে হোটেলটা দেখছেন এটা নাম হচ্ছে আপনার এটা হচ্ছে হোটেল অতিথি হেরিটেজ। এই হোটেল অতিথি হেরিটেজ আর হোটেল নিউ হরিজনস, এই দুটোর মাঝে একটা গলি আছে, দাঁড়ান। এই যে হোটেল অতিথি হেরিটেজ, হোটেল নিউ হরিজনস, এই দুটো মাঝখানে গলি আছে। এই গলি দিয়ে রাস্তাটা চলে গিয়ে যেখানে লেগেছে সেই একেবারে তার মুখটাই হচ্ছে ইস্কনের অতিথিশালা বা ইস্কন মন্দির। এই যে সোজা আমি এগিয়ে যাচ্ছি এদিক দিয়ে, এই যে সোজা এই গলি ধরে এগিয়ে গেলে হচ্ছে ইস্কনের অতিথি নিবাস বা ইস্কন মন্দির। এই যে এই রাস্তায় এসে উঠলাম, এই যে বিল্ডিংটার সামনে, এটা হচ্ছে এই যে গলিটা এখানে শেষ হলো, এই মেন রাস্তা, এই হচ্ছে বিল্ডিংটা হচ্ছে ইস্কন পুরী। এইমাত্র আমি ইস্কনের একটি রুমে চেক ইন করলাম। এই হচ্ছে আমার রুম। এই রুমের মধ্যে একটা টেবিল আছে, এখানে আমার সমস্ত ব্যাগপত্র আছে, আর এখানে আয়না, এখানে চেয়ার আছে, এটা হচ্ছে ডবল বেড, এখানে 2 জন ঘুমাতে পারবেন। এই যে, আর এই হচ্ছে আপনার একটা হচ্ছে বাথরুম, এই যে বেসিন আছে, কমার্শিয়াল বাথরুম, উপরে শাওয়ার আছে, এই যে। আর এই রুমটি ভাড়া পড়লো 400 টাকা। আর আপনারা যদি আপনারা অ্যাডভান্স বুকিং করতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আগে থেকে যোগাযোগ করে নেবেন। এখন সময় 8:10। আমার চান হয়ে গেছে, আমি চলে এসেছি ইস্কনের ডাইনিং হলে চলে এসেছি। আর এখানে সকালবেলা জলখাবার পাওয়া যাচ্ছে 30 টাকার বিনিময়ে। জলখাবারে আছে এটা সব মিলে 30 টাকা। এর মধ্যে আছে 2 পিস ইডলি, এই যে হচ্ছে ইডলি, 2 পিস ইডলি আর 2 পিস পুরি আর 1 পিস বড়া, এই সব মিলিয়ে হচ্ছে 30 টাকা। আর এই ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 10টা অবধি। আর ইস্কনেতে জানেন এখানে যে সমস্ত খাবার পাওয়া যায়, এটা কিন্তু শুধুমাত্র যে এখানে বড়া ওনাদের জন্য নয়, সবাই খেতে পারেন এখানে। মানে যিনি আপনারা হয়তো এখানে স্টে করেননি, বাইরে কোথাও স্টে করেছেন, এখানে কিন্তু এসে কিন্তু আপনার সকালে জলখাবার, দুপুরের প্রসাদ, রাত্রে প্রসাদ আপনারা খেতে পারেন। দারুণ। মোটামুটি সব মিলিয়ে 30 টাকা, ইডলি পুরি আর বড়া মিলিয়ে। জলখাবার শেষ, চলুন একটু মন্দির থেকে ঘুরে আসি। ঠিক ডাইনিং স্পেসের ঠিক পাশেই হচ্ছে সিঁড়ি, ফার্স্ট ফ্লোরেই হচ্ছে ইস্কন মন্দির। আজকে একাদশী, এখানে ভাগবত পাঠ হচ্ছে। তোমার মতন এহেন রতন দেখিনু কাহার ঘরে, জীবন ভরিয়া ভগবান বাসুদেব। দুপুরবেলা প্রসাদ এখানে গ্রহণ করব, আর প্রসাদে কুপন কেটে নিয়েছি, সে সম্বন্ধে দুপুরবেলা কথা বলবো। এখন একটু মন্দিরে যাই, এখন জগন্নাথ মন্দিরের দিকে এগোচ্ছি, সেখানে মন্দির থেকে ঘুরে এসে আপনাদের সঙ্গে আবার কথা হবে। এখন সময় 12:15। আমি পৌঁছে গেছি ইস্কনের ডাইনিং হলে, পৌঁছে গেছি। এখানে লোকজন সব চলে এসেছেন, এখানে দুপুরে প্রসাদ গ্রহণ শুরু হয়ে গেছে। এই দেখুন লোকজন সব বসে গেছেন প্রসাদ গ্রহণের জন্য। আর এখানে হচ্ছে কাউন্টার, এখান থেকে কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হচ্ছে প্রসাদের জন্য। আর এই যে এখানে যে লোকজন দাঁড়িয়ে আছেন, এখান থেকে হচ্ছে ওনারা প্লেটে করে সার্ভ করছেন খাবার। এই আমি আমার প্লেট নিয়ে বসে গেছি। আজকে দুপুরে প্রসাদে আছে ভাত, ডাল, মিক্স ভেজ, এঁচড়ের তরকারি, আচার, পায়েস, পাঁপড়। এই প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা। আর কয়েকটি তথ্য আপনাদের দিয়ে দিই,
এখানে যদি আপনারা দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান, এখানে 7টা থেকে কাউন্টারে কুপন পাওয়া যায়, আপনারা কাটতে পারেন, অথবা আপনারা এসে আপনারা ইনস্ট্যান্টও কাটতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। এখন দেখুন, এখন আমরা বসে গেছি, এখনও কিছুজন এসে কুপন কাটছেন, কুপন কেটে এখানে খাবেন। মোটামুটি অ্যাভেলেবেল থাকে, আপনারা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তো আজকে একাদশী বলে একটু ভিড় আছে তুলনামূলক বেশি আর কি, নাহলে মোটামুটি ভিড় থাকে। দারুণ, একবারে ফ্রেশ খাবার দাবার, দারুণ। আর এখানে একটা কথা হচ্ছে যে ধরুন আপনি প্রথমে প্লেট নিলেন, আপনার ভাত লাগবে, ডাল লাগবে, সবজি লাগবে, ওগুলো কিন্তু ওনারা এসে আবার ওনাদের লোক আছে, ওনারা এসে সার্ভ করে যাবেন, আপনি যত খুশি খেতে পারেন 100 টাকায়। আবার একটা কথা বলছি যে এখানে খেতে গেলে যে এখানে থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে যেনারা খাচ্ছেন এই দেখুন, যেনারা খাচ্ছেন এখানে ম্যাক্সিমাম লোকজনই হচ্ছেন বাইরে থেকে এসছেন। যেনারা নিরামিষ খান বা আজকে একাদশী একটু স্পেশাল দিনে একেবারে নিরামিষ, শুদ্ধ নিরামিষ খাবেন, তো মোটামুটি ভিড় ভালোই থাকে এখানে। না একটু এঁচোড়টা খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, খুব ভালো বলবো না, চলনসই। যেমন পায়েসটা একটু দেখি, এই হচ্ছে পায়েস, আজকে দারুণ হয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন একটি জায়গা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আর বলছি না, সেটা একটু কৌতূহল রাখছি, নেক্সট ভিডিওতে আপনারা সব কিছু বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের সঙ্গে একবার দেখা হচ্ছে সন্ধেবেলা পুরী ফিরে এলে। এখন সন্ধ্যে 6:30 আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে আমি অনেকক্ষণই হলো আমি ইস্কনে পৌঁছে গেছি, আর এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। চলুন একটু সন্ধ্যা আরতি দেখে আসি। এখন সময় সন্ধ্যে 8:30, পৌঁছে গেছি ইস্কনের ডাইনিং হলে, রাতে ডিনার করছি। আর রাত্রে ডিনারের মূল্য হচ্ছে 80 টাকা। আর রাত্রিবেলা ডিনার কিন্তু আগে থেকে কুপন কাটতে হয় না, এটা সঙ্গে সঙ্গে কাউন্টার কুপন কেটে এখান থেকে প্রসাদ নিতে হবে। আর আজকে রাত্রিবেলা ডিনারে আছে ভাত রুটি, আপনি যেটা নিতে পারেন, আমি ভাত রুটি আমি মিশিয়ে নিয়েছি। আর সঙ্গে আছে ডাল, এটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, আর মূল্য হচ্ছে 80 টাকা। আপনি যদি শুধু ভাতও চান বা শুধু রুটিও চান সেটাও হবে, আমি মিশিয়ে নিয়ে নিয়েছি। ডালটা ঠিক আছে, সকালে একটু নুন কম হয়েছিল। একবার ফ্রেশ রান্না হচ্ছে, ঢ্যাঁড়সটা খুব ভালো আছে, ঢ্যাঁড়সটা খুব ভালো হয়েছে, বেশ সর্ষে টর্ষে দিয়ে রান্না হয়েছে। বাঁধাকপিটা খুব ভালো হয়েছে, মানে মোটামুটি যে এই তরকারিটা রুটিতে খাওয়ার জন্য বেস্ট। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আর ডিনারের সময় হচ্ছে রাত্রি 8:30 থেকে 9:15 অবধি। আবারও সেই একই যেরকম নিয়ম যে এখানে থাকতে হলে এমন কোনো কথা নেই, আপনি বাইরে থেকে এসেও এখানে খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন এখানে ম্যাক্সিমাম জনই কিন্তু বাইরে থেকে এসছেন, ঠিক আছে, ম্যাক্সিমাম জন বাইরে থেকে এসছেন। এখন সময় রাত্রি 9:10, আমার রাত্রে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি আমার রুমে চলে এসেছি। আর আজকে আমার ইস্কনে সেরকমভাবে থাকার সেভাবে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে পরিস্থিতির কারণে আমি আজকে চলে আসি। দিনটা খুব ভালোই কাটলো। আজকে সারাদিনে আমি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করলাম। গত 2 বছর আগে এসেছিলাম, সেই অর্থে সেরকম কোনো পরিবর্তন দেখতে পেলাম না। শুধু একটা জিনিস দেখলাম যে আপনার আগে সকালবেলা ব্রেকফাস্ট এখান থেকে সেটা ব্যবস্থা ছিল না, সেটা বাইরে আমাদের খেতে হতো। সেটা দেখলাম তার একটা ব্যবস্থাপনা হয়েছে 30 টাকা বিনিময়ে, খুব দারুণ ব্যবস্থাপনা। দুপুরে লাঞ্চের
যেটা খাচ্ছি সেটা 100 টাকা আগেই ছিল, এখন 100 টাকা আছে। আর ডিনারটা মনে হয় আগে 70 টাকা ছিল বা 80 টাকা হয়েছে, ঠিক এক্স্যাক্টলি মনে নেই, মোটামুটি ঠিকঠাকই আছে বলতে গেলে, সবই মোটামুটি ঠিক আছে। আর 400 টাকা আগে রুমের দাম ছিল, এসেছিল 2 বছর আগে, এখনও 400 টাকা আছে। সেই অর্থে বলতে গেলে যে খুব পরিবর্তন হয়েছে তা নয়, মোটামুটি বলতে গেলে সব কিছু একই আছে। তো যাই হোক, আজকের দিনটা খুব দারুণ কাটলো, আপনাদের সঙ্গে সমস্ত অভিজ্ঞতাগুলো ভাগ করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট লিখে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।